ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে। একবারে খালেস অন্তরে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কাউকে অ্যাড করা যাবে না, কাউকে না, এবং সন্তুষ্টি তারই চাইতে হবে, তবে আল্লাহ কবুল করবেন, না হলে কবুল করবেন না। কিন্তু মিশ্রিত হওয়ার কারণে যে সর্বনষ্ট হচ্ছে সেটা হলো, আরে বিধর্মী যারা তাদের তো আর মিশ্রণের দরকার নাই, তাই না? দরকার আছে? ওরা তো এমনি কাফের, এমনি মুশরিক। কিন্তু সমস্যা হলো, আপনাদের এলাকার কোনো হিন্দু মসজিদে নামাজ পড়তে যায়? হ্যাঁ, যায় না। ওরা মন্দিরে ছাড়া কখনো মসজিদে আসে? বরং এটা মনে করে মসজিদে আসাটা মসজিদের জন্য অবমাননা, এটা মনে করে না। আর আপনি কি করেন? আপনি মসজিদেও যান, আবার কি মন্দিরে যান। বলছেন না কেন? চুপ করে আছেন কেন? মানিয়েটে বসে আছেন কেন? ধর্ম যার যার, না বিয়ে যার যার, বউ সবার? না না, বলেন না। মানুষ এত হারামখোর, এটা আবার লেখেও, ধর্ম যার যার, উৎসব সবার। তা আপনি এই কথা বলে পূজাতে যান, ওদেরকে নিয়ে আসতে পারছেন ঈদে কাউকে? প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? কোনো খ্রিস্টান আসে? এটা কারা তৈরি করছে বুঝেন না? এটা বলেন বিয়ে যার যার, বউ সবার, এটা বললে সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? ওদের বইয়ের কোনো দাম আছে? এই কুফুরি কথা, বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কথা বোঝা গেছে? বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এগুলো কোথায় থেকে পেয়েছেন? আজকে আপনি যে দলেরই বড়াই করেন না কেন, কবরে যখন যাবেন কয়জনকে নিয়ে যাবেন? ওখানে কে ঠেকাবে আপনাকে? পীর সাহেব, তাই না? পীর তো এমনি অপবিত্র জিনিস, ও জানোয়ারের চেয়েও খারাপ। কারণ ন্যাংটা পীর পৃথিবীতে সব পশু তার ইজ্জত ঢেকে রাখে, গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। একটা পশু শুধু পাছা বের করে রাখে, তাই না? লেজ বাঁকা করে রাখে, সব নিজের পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে। কিন্তু একমাত্র ন্যাংটা পীর, এই দুই পায়া শয়তান হলো ন্যাংটা হয়ে থাকা, এই ইজ্জত ঢেকে রাখে না। তাহলে ও জানোয়ারের চেয়েও খারাপ না? ছাগলের চেয়েও খারাপ না? ও তো বলছে পীর ঠেকাবে। এই পীর নিজেই ল্যাংটা, নিজেই নিজের পোশাক পরতে জানে না, সে মানুষকে হেফাজত করতে পারবে? আচ্ছা চলেন, যে বিষয়টা বলছিলাম, মিশ্রিত করা যাবে না, কখনোই না, খুব সাবধান। আমরা সেটাই করছি এখন। একজন মুসলিম মক্কাতে যায়, মাজারেও যায়, তাই না? ওর কাছে দুইটাই কি সমান, তাই না? দুইটাই সমান না? বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই মিশ্রণ। আপনি কি বলছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। কথা আল্লাহর, আমার না, অনুবাদে ভুল হয়নি। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহ কেন বললেন এটা? অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও,
হজ করা সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক কেন? আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। 8 নম্বর আয়াত সূরা রুম। অধিকাংশ মানুষ রবের প্রতি বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কথা আমার। 53 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে কুফরি করে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি কোনো বাতিল জিনিসকে বিশ্বাস করতে পারবেন না। এখানে বলছেন সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কিন্তু এডওয়ার্ড মাঠে গিয়ে বলবেন কি? জনগণই সকল ক্ষমতার উৎস, তাই না? এই সমস্ত কথা বললে তো ইবলিসের দাঁতও পড়ে যাবে হাসতে হাসতে, যে তোর দেশে আমার দরকার নাই, তোরাই বড় ইবলিস। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আপনি কেন আরেকটাকে অ্যাড করলেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আল্লাযীনা আমানু বিল বাতিল। বাতিল কোনো জিনিসকে বিশ্বাস করা যাবে না। আপনি মাথায় টুপি দেন, সালাতও পড়েন, আবার মুখ দিয়ে বলছেন আমি গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর একটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদেরকে ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কাফের বানাবে, কাফের কাফের। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে কাফের বানাবে। আর আপনি বিধর্মীদের সবচেয়ে খারাপ যারা, তাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা, তাদের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, তাদের তৈরি করা রাজনীতি, তাদের তৈরি করা সমাজনীতি, সেইটাকে আপনি গ্রহণ করে সেইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। ওরা কি আমদানি এমনি এমনি করেছে? ওদের স্বার্থ নাই? অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ এটাই যে আপনাকে তারা কাফের বানাবে, আপনাকে তারা কাফের বানাতে চায়। আল্লাহ বলছেন শোনেন, খবরদার এক নীতিতে থাকবেন। যেদিন বাংলাদেশের মানুষ আমার এই বক্তব্য বুঝবে, সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, তার আগে না। আপনি বলবেন তার এখন খাচ্ছি কেন? যেভাবে খায় কাফেরেরা ওইভাবে খাচ্ছেন আপনিও। আপনি বুঝলেন না মনে আমার কথা, তাই না? শুধু খাওয়া পেলে মনে করলেন সবকিছু হয়ে গেল। তাহলে কাফেরদের খেতে দিচ্ছে কেন? বিধর্মীদের খেতে দিচ্ছে কেন? বরং তারাই তো আপনার চেয়ে বেশি সুখে আছে। আপনি মনে করতে ভালো আছি, ওরাও তো ভালো আছে। বর্তমান নাস্তিকরা দেশ চালাচ্ছে, জুলাইয়ে জীবন দিয়েছে ইসলামপন্থীরা, আর দেশ দখল করেছে নাস্তিকরা। জুলাই সনদ তৈরি করেছে, যে সর্বনাশ তৈরি করেছে নির্বাচনের পর থেকে বোঝা শুরু করবেন। গর্বের সাথে বলছেন নির্বাচন 5 বছরের, কিন্তু জুলাই হলো 100 বছরের। কেন বলছে? যা করে রাখছে জুলাই সনদে। আরে তোমার জুলাই সনদের আগে
1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উচ্চ আল কোরআনুল কারীম। এরপরে কোনো সনদ থাকতে পারে না, সব বাতিল সনদ এগুলো। এটা নাজিল হয়েছে, পৃথিবীর কোনো সনদ টিকবে না, সব বাতিল। কোরআন দ্বারা রাষ্ট্র চালান, ওকে। কেন করেছে তারা? তারা সবাই নাস্তিক্যবাদে বিশ্বাসী, তাই না? সংস্কার কমিশন তৈরি করেছিল না? হ্যাঁ, এই সংস্কার ওই সংস্কার। শিক্ষা সংস্কার কমিশন ছিল? শিক্ষায় নাতি কিসের মেরুদণ্ড? হ্যাঁ, জাতির না ফিতার? শিক্ষাই যদি ফিতার মেরুদণ্ড হয়, তো শিক্ষা কমিশন কই? কই শিক্ষা কমিশন? ওরা জানে এটাকে আগের সরকারি কবর দিয়ে গেছে, এখানে কমিশন দরকার নাই, সংস্কার কমিশন এখানে লাগবে না। ওরা জানে বলে এটা করেনি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তো প্রথম সংস্কার কমিশন গঠন হবে শিক্ষা নিয়ে, তাই না? করেনি কেন? করেনি কেন? ও মাথায় টুপি আছে, আমাদের কথা ভালো লাগে না তাই, তাই না? মানে আগেই পুঁতে দিয়ে গেছে, ওর সংস্কারের দরকার নাই। যেগুলো করেছে এগুলো করা ছিল না, বাকিটা এরা করে গেছে। ওরা কেউ জীবন দিছে? এই বিশ্ববিদ্যালয়ে কয়জন জীবন দিছে? আর সাধারণ জনগণ, মুসলিমরা, আলেম ওলামা, ছাত্ররা কত জীবন দিছে গুনে দেখেন তো দেখি। তাদের মধ্যে তো একজন উপদেষ্টা নাই, একজন নাই তাদের মধ্যে উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মরেছে হাত তুলেন তো, বলতে পারেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপদেষ্টা আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝাচ্ছেন? আমার কথা কেউ বুঝবেন না, 10 বছর সময় লাগবে। আমি বলি এই 10 বছর আপনি গালি দিবেন, এই 10 বছর আপনি গালি দিবেন, 10 বছর পরে বলবেন মুজাফফরেরটা ঠিক ছিল, বলতে আপনি বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমি আপনাকে হেদায়েতের জন্য দোয়া করি। আমার একজনকে আমি শত্রু মনে করি না, আলহামদুলিল্লাহ। আমার শত্রু অনেক, কিন্তু আমি কাউকে শত্রু মনে করি না। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আজকেও শুরুতে বলেছি, আল্লাহ যেন তাওহীদের বুঝ দান করেন, বলিনি? আপনার তাওহীদের বুঝ দান করলে যথেষ্ট, আমার এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ যদি কবুল করে আপনাকে, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। এরা বলছে আমরা সংবিধান সংস্কার কমিটি, সংবিধান থেকে জাতীয়তাবাদ বাদ দিয়েছি, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়েছি, পুঁজিবাদ বাদ দিয়েছি, সাম্যবাদ বাদ দিয়েছি, শুধু রাখছি একটা খেতা, সেটার নাম হলো কি? গণতন্ত্র। সব বাদ গেলে এটা বাদ যায়নি কেন? এটা কি দরকার ছিল? কথা বুঝেননি? এটা কেন দরকার বলেন তো? পায়খানা আর গুয়ের মাঝে কি পার্থক্য? কে বলতে পারে? হ্যাঁ, একই জিনিস, পার্থক্য করতে পারবেন না? পায়খানার পার্থক্য আছে, একটা পাতলা, একটা নরমাল, একটা শক্ত। একটু সহযোগিতা করেন আমাকে। সব মিলে কি একই জিনিস? এইটাকে কেন রাখলো সংস্কার কমিশনার? আল্লাহই ভালো জানে, কারণ আছে। এইটা না রাখলে সারা দেশ কি হয়ে যাবে? বলবে গণতন্ত্র বিরোধী এরা, তাই না? তবে একটা দারুণ পলিসি করেছে, যে লোকটা বাংলাদেশে থাকেই না, থাকে দেশের বাইরে, ও এসে সংস্কার কমিশনের প্রধান হয়েছে। এটা জানেন আপনারা? বাংলাদেশকে চিনেও, সারা জীবনই আমেরিকায় কাটাইছে। আচ্ছা, ওটা কাটাক। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন, এগুলো তাওহীদ বিরোধী। তাই আপনারা আবার মনে করেন না তাওহীদের বক্তব্য দেখে রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেন? আমাকে ওই হুজুর মনে করেছেন?
তাবিজের ওয়াজ করব? কয় বছর করবো আর তাবিজের ওয়াজ? আর কয় বছর করা লাগবে তাবিজের ওয়াজ? এটা তাওহীদের আসল জিনিসে ধরেছি, শুনেন। এরা চাচ্ছে এমন একটা কাজ করে যাব, হুজুরেরা সন্তুষ্ট থাকবে, নাস্তিকরা সন্তুষ্ট থাকবে, যারা স্বাধীনতা বিরোধী তারা সন্তুষ্ট থাকবে, আর জেনারেলে শিক্ষিত লোক তো এটাকে ধুয়ে দিয়ে পানি খাবে। এমন কাজ করব কেউ যেন বিরোধিতা না করে। কিছু কোরআন থেকে নিব, কিছু গীতা থেকে নিব, কিছু বাইবেল থেকে নিব, কিছু আমেরিকা থেকে, কিছু কানাডা, কিছু অস্ট্রেলিয়া, কিছু লন্ডন, সব মিলে একটা কি বানাবো? খিচুড়ি। মাশাআল্লাহ, খিচুড়ি। আমি উদাহরণ দিই কিভাবে জানেন? এমন একটা ওরা বাহন তৈরি করছে যে বাহনের পাখা হলো বিমানের পাখা, আর বডিটা হলো ট্রেনের, ইঞ্জিনটা হলো ট্রাকের। বুঝতে পারলেন? বলেন তো এই গাড়ির নাম কি? হ্যাঁ, কি গাড়ি? মাশাআল্লাহ, আপনারা আগে থেকে নাম দিয়ে রাখছেন নাকি? কুত্তা গাড়ি। কুত্তা গাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনোদিন শুনিনি, নতুন শুনলাম। মানে সব মিলে এই গাড়ি কোনো রাস্তায় চলতে পারবে না, উঠতেও পারবে না। ট্রেনের ইঞ্জিন নাকি চলবে? পাখা দিয়ে চলবে? শোনেন, এরা এমন একটা কাজ করছে, আল্লাহ বলে দিয়েছেন, শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন। 150 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা এখান থেকে কিছু নিব আর কিছু কি ছাড়ব, কিছু মেনে নিব, কিছু কুফরি করব, আর এই মিলে সুন্দর একটা পথ তৈরি করব। মানে দুইটার সমন্বয় করলো। কি করলো? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। হয়েছে? হয়েছে? এবার যান মন্দিরেও যান, মসজিদেও যান, এরাই কি অরিজিনাল কাফের। আল্লাহ বিধর্মীদেরকে অরিজিনাল কাফের বলছে না, অরিজিনাল কাফের এরাই। এরা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে আরো মানুষের তৈরি বিধান কি করেছে? অ্যাড করেছে, মিশ্রণ করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো ফ্রেশ কাফের, নির্ভেজাল কাফের। এখানে কোনো কি নাই, ভেজাল নাই, একবার খাঁটি কাফের। এরা তাজা টাটকা একবার কাফের। আল্লাহ বলছেন এটা। আমাকে দোষ দিলে হবে? আল্লাহ কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা? কেন বললেন? আপনি মিশ্রণ করেছেন। মিশ্রণ করা যাবে? জটিল কথা। মিশ্রণ করলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে, আল্লাহ যত কিছু আছে সব কি বাতিল, মিশানো যাবে না। কাকে নসিহত করলে কে শুনবে? এটা বলছিলাম যে সবার অন্তরে সমস্যা, মেনে নিতে পারে না। আর একটা হাদিস বলি তারপরে আলোচনায় ঢুকি। ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? মুসল্লি আছে, মসজিদ আছে, মসজিদও ভর্তি আছে, তার মধ্যে কি নাই? মুমিন নাই। মুমিন নাই, কি নাই? মুমিন নাই। তাহলে যারা আছে তারা কারা? কাফের, না হলে মুশরিক, না হলে মুনাফিক। এই তিনটা হবেই, তিনটা। আমি এই তিনটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ।
এক আয়াতে আল্লাহ বললেন কাফের, এক আয়াতে বললেন আল্লাহ মুশরিক, আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেরেরা 117 নম্বর সূরা মুমিনুন, কাফেরেরা কখনো সফল হতে পারবে